আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফী মাওযি'in আখার لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الرجل على دين خليله فلينظر أحدكم من يخليله। সর্বাগ্রে মহান আল্লাহ তাআলার প্রশংসা, যিনি আমাদেরকে পৃথিবীর শত সহস্র কর্ম হতে বিরত রেখে তিনার সন্তুষ্টির উদ্দেশ্যে, তিনার নৈকট্য লাভের উদ্দেশ্যে পবিত্র জুমায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে বিশ্বের মহামানব, যিনার অক্লান্ত পরিশ্রমের ফলে দিন ইসলামকে সহজভাবে বুঝতে আমাদের হাতের মুঠোয় পেয়েছি, তাই তিনার প্রতি শত সহস্র দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। শ্রদ্ধেয় উপস্থিতি, আজকে পবিত্র জুমায় যে বিষয়টি নিয়ে বক্তব্য রাখবো বলে আশা রেখেছি, বিষয়টির নাম হচ্ছে বন্ধুত্ব নির্বাচনে কোরআন হাদিসের নির্দেশনাবলী। বন্ধুত্ব নির্বাচনে কোরআন ও হাদিসের নির্দেশনাবলী। শ্রদ্ধেয় উপস্থিতি, আমরা মানব জাতি, আর মানব জাতি হলো সামাজিক জীব। সমাজ জীবনে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখা একটি অপরিহার্য বিষয়। সমাজ জীবনে সুসম্পর্ক কেনই রাখতে হবে? কেননা মানুষ সমাজ জীবনে সুসম্পর্ক, সুসম্প্রীতি ছাড়া কেউ সমাজ জীবনে চলতে পারে না। মানুষকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছে যে কোনো মানুষ যদি কোনো মরুভূমি নির্জন এলাকায় বসবাস করে, তার জন্য কখনো এটা কাম্য হবে না। সে কখনোই একাকিত্ব বসবাস করতে পারবে না। অতএব মানুষের সাথে সম্পর্ক রেখে তাকে জীবনে বেঁচে থাকতে হবে। তাই আমাদেরকে সমাজ জীবনে সুসম্পর্ক রাখার একটি উত্তম পন্থা বা উত্তম একটি পর্যায় হচ্ছে বন্ধুত্ব। কেননা মানুষ বন্ধুত্বের সাথে সম্পর্ক রেখে পৃথিবীর জীবনে তারা চলায়ন করে। নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রে একজন পুরুষে যখন বন্ধুত্ব স্থাপন করে, তারা একে অপরকে সহযোগিতার মাধ্যমে দুনিয়ার পথ চলতে সহযোগিতা করে। অনুরূপভাবে একজন মহিলা অপর একজন মহিলার সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক রেখে তারা একে অপরকে দুনিয়ার চলায়নের ক্ষেত্রে সাহায্য করে থাকে। অতএব আল্লাহ তাআলা এই বন্ধুত্ব সম্পর্কটিকে একটি খুবই মর্যাদাপূর্ণ স্থানে রেখেছেন। এটা আমাদের জন্য অপরিহার্য যে আমাদেরকে যেমন কোনো মানুষকে, কোনো মহিলারা মহিলাকে না জেনে শুনে তাকে হঠাৎ করে বন্ধু হিসাবে স্থাপন করে নেওয়া, অন্তরের অন্তরস্থল থেকে তার সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তোলা যেমন ঠিক নয়, অনুরূপভাবে আমাদের জন্য অপরিহার্য হলো এই যে আমরা একজন নামাজি, একজন মুত্তাকি, একজন ন্যায়পরায়ণতা, একজন অহিংসুক মানুষের সাথে সম্পর্ক বা তার সাথে বন্ধুত্ব না রেখে আমাদের ব্যর্থতার কারণ। অতএব আমাকে আপনাকে বন্ধুত্ব রাখতেই হবে। সমাজ জীবনে কারো না কারো সাথে আমাদের সুসম্পর্ক রাখতেই হবে, নাহলে আমরা বেঁচে থাকতে পারবো না। অতএব আমাকে আপনাকে বন্ধুত্ব নির্বাচন করতে হলে কোরআন ও হাদিসের নিরীক্ষে আমাকে আপনাকে বন্ধুত্ব নির্বাচন করতে হবে। আমাদেরকে আপনাকে সুসম্পর্ক গঠন করতে হবে কোরআন ও হাদিসের নিরীক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন
এই বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে তিনি নিদর্শনাবলী আয়াত দিয়ে প্রমাণ করেছেন, আয়াত দিয়ে মা তার বান্দাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা মিন দুনিল মুমিনিন। কখনো একজন মুমিন, কখনো একজন আল্লাহভীরু মানুষ, সে কখনোই তার মুমিন বন্ধু ব্যতীত, একজন মুমিন আর একজন মুমিন বন্ধু ব্যতীত সে কখনোই খারাপ কাফের বন্ধুকে নির্বাচন করবে না। ওয়ামাইয়াফ আল জালিকা, যদি কেউ এমনটা করে ফেলে, একজন মুমিন মুত্তাকি মানুষ, একজন ইসলামী বহির্ভূত কর্মের সাথে যুক্ত এরকম মানুষকে বা কাফেরকে যদি তারা বন্ধুত্ব হিসাবে গ্রহণ করে নেয়, অন্তরের অন্তরস্থল থেকে তাকে যদি জায়গা দিয়ে দেয়, একজন কাফেরকে, একজন মুশরিককে, একজন বেদাতিকে, তাহলে আল্লাহ তাআলা বলছেন ফালাইসা মিনাল্লাহি ফি শাই, তার সাথে তার কোনো আল্লাহর সাথে কোনো সম্পর্ক থাকে না। এখান থেকে খুব একটি লক্ষণীয় বিষয় যে আমি আপনি ভালো মানুষ, আমাকে আপনাকে ভালো মানুষের সাথে সম্পর্ক রেখে জীবন অতিবাহিত করতে হবে। যদি দুনিয়াবি কোনো ক্ষেত্রে আমি আপনি কোনো ধন সম্পদ অর্থলাভের ক্ষেত্রে যদি একজন কাফেরকে, একজন মুশরিককে, একজন বেধর্মীকে, একজন ইসলামের বহির্ভূত কর্মক্রিয়ার সাথে যুক্ত থাকা ব্যক্তিকে যদি আমরা নিজেদের সাথে জড়িয়ে নিই বা তার মোতাবিক নিজের জীবন অতিবাহিত করতে শুরু করি, তাহলে আমার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। তারপরের অংশে আল্লাহ তাআলা বলছেন আলা আতাত্তাকু মিনহুম তুকাহ, যদি তার ভয় হয় যে তার সুসম্পর্ক ভেঙে যাবে আর সে তার বন্ধুর কাছ থেকে কোনো কিছুর ক্ষতির সাধন হবে, তাহলে তার জেনে নেওয়া উচিত, তাহলে তার এই কথাটা মাথায় রাখা উচিত। ইউরুদুল্লাহ আল্লাহ তাআলা বলছেন যে যদি কেউ ভয় করে যে তার বন্ধুর কাছে সম্পর্ক ছিন্ন করার ক্ষেত্রে তার ক্ষতির সাধন হতে হবে, আল্লাহ তাআলা বলছেন এই শাস্তি বা এই কষ্ট বা এই ক্ষতির সাধন তার থেকেও অনেক ক্ষতির সাধন, অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ তাআলার নিকট। অতএব আল্লাহ তাআলা বলছেন ওয়াইলাল্লাহিল মাসির, আর সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করতে হবে। বিষয়টি হলো এমন, এই যে যদি কোনো মানুষ কোনো বন্ধুর সাথে সম্পর্ক করেছে আর তাকে দেখতে পাচ্ছে যে ইসলামের বহির্ভূত কর্মর সাথে সে লিপ্ত, সে ইসলামের বহির্ভূত কর্মক্রিয়ার সাথে সে জীবন অতিবাহিত করছে, কিন্তু সে আমার অতীব নিকটাত্মীয় বন্ধু, খুব পরম বন্ধু, তাহলে তার সাথে যদি আমি সম্পর্ক ছিন্ন করে দিই তাহলে আমার বিভিন্ন দিক থেকে ক্ষতি হতে পারে বা তার কাছ থেকে আমি ক্ষতি হতে পারি। এইটাকে বজায় রাখতে গিয়ে সেই ভ্রষ্টাচার বন্ধুর খুশি করার জন্যে, সেই ভ্রষ্টাচার বন্ধুকে আনন্দ দেওয়ার জন্যে তার কর্মক্রিয়াগুলো আমরা তার সাথে সামিল হয়ে যাই, তার সাথে যুক্ত হয়ে যাই। এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা সাবধান বার্তা দিয়ে বলছেন যে তোমরা পৃথিবীতে যে ক্ষতির সাধন হবে বা যে বন্ধুর কাছ থেকে তোমরা বেশি আনন্দ পাবে, তোমরা জেনে রাখো আল্লাহ তাআলার কাছে বা আমার কাছে এর থেকেও বেশি ক্ষতির সাধন হতে হবে তার সাথে সম্পর্ক বজায় রাখতে হলে। তার সাথে সম্পর্ক বজায় রাখতে গিয়ে আমার কাছে বেশি ক্ষতি হতে হবে তোমাকে। অতএব তোমাকে এটা জেনে রাখা উচিত, পৃথিবীর যাবতীয় যে বন্ধুর কাছ থেকে তুমি যত ক্ষতি হবে, যা কিছু হবে, ক্ষতি হোক, উপকার হোক, আনন্দ হোক, দুঃখ হোক, যা কিছু তুমি পাবে পৃথিবীর জগতে কোনো বন্ধুর কাছ থেকে, এর সময়সীমা হচ্ছে তোমার জীবন পর্যন্ত, তোমার যতদিন পর্যন্ত শ্বাস চলছে এই পর্যন্ত তোমাকে তোমার বন্ধু ক্ষতি করতে পারবে, তোমার বন্ধু উপকার করতে পারবে। কিন্তু জমি যখন মরে যাবে, যার কোনো নির্ধারিত সময় নেই যে তোমাকে কতদিন সেখানে অবস্থান করতে হবে, চিরন্তন কাল সেখানে অবস্থান করতে হবে, সেই জায়গার কথা তোমাকে মাথায় রেখে সেই ভ্রষ্টাচার বন্ধু থেকে তোমাকে বিচ্ছেদ তৈরি করতে হবে। আর আমরা মুসলিম হিসাবে আমরা জানি যে আমাদের প্রত্যেককে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে, এর কোনো বিকল্প পথ নেই। আল্লাহ তাআলা এই জায়গাতে একটি গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে নির্দেশ দিলেন যে একজন মানুষ যেন কোনো মতেই, কোনো ক্ষেত্রেই তার অন্তরস্থল থেকে কোনো কাফেরকে, কোনো ভ্রষ্টাচার ইসলামী বিদ্বেষমূলক ব্যক্তির সাথে বন্ধুত্ব স্থাপন না করে। কেন? যদিও আমি ভালো কিন্তু আমার বন্ধু তো খারাপ, আমি তো ভালো আমার বন্ধু তো খারাপ, তাতে তো আমার কিছু যায় আসে না।
এই আয়াতের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যার সহিত একটি হাদিস বর্ণিত করছেন। হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الرجل على دين خليله فلينظر احدكم من يخلله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক মানুষ তার বন্ধুর স্বভাব চরিত্রে, অর্থাৎ তার বন্ধুর থেকে আরেক বন্ধু তার কর্মক্রিয়ার ফলে তার কর্মক্রিয়াতে সে প্রভাবিত হয়। একজন বন্ধু অপর বন্ধুকে তার কর্মক্রিয়ায় প্রভাবিত করে। অতএব প্রত্যেক ব্যক্তির জন্যে এটি অপরিহার্য যে সে যখন কারোর সাথে সম্পর্ক স্থাপন করবে, সে যখন কোনো মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, সুসম্পর্ক গঠন করবে, তাকে দেখা অবশ্যই উচিত যে তার বন্ধু কোন কোন কর্মের সাথে যুক্ত, কোন কোন কাজের সাথে যুক্ত। তাহলে উপরের যে আয়াত আমি পরিবেশন করলাম তার ব্যাখ্যা এই জায়গায় দিয়ে দিচ্ছেন যে কেন আমরা একজন ইসলাম বিদ্বেষের সাথে বা একজন কাফেরের সাথে বন্ধুত্ব স্থাপন করব না। কারণ হলো এটাই যে যদি আমি ভালো হই কিন্তু আমার বন্ধুর কর্মক্রিয়ার প্রভাবে আমাকে প্রভাবিত করবে, যার কারণে আমি আপনি আল্লাহ তাআলার থেকে অনেক দূরে সরে যাব। তাই আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাবধানতা বার্তা দিয়ে বলছেন যে তোমরা কখনোই কোনো কাফের, মুশরিক এবং ইসলাম বিদ্বেষমূলক ব্যক্তিদের সাথে বন্ধুত্ব বা সুসম্পর্ক স্থাপন করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো এবং খারাপ বন্ধুর উদাহরণ দিতে গিয়ে একটি হাদিস পরিবেশন করেছেন। সে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন যে একজন ভালো বন্ধু যদি আমাদের জীবনে থাকে এবং একজন খারাপ বন্ধু যদি থাকে তাহলে আমরা দুজনের কাছ থেকে কি উপকারী হই এবং একজন খারাপ বন্ধুর কাছ থেকে আমাদের কি ক্ষতি হতে পারে, তাদের কাছ থেকে আমরা কি দুনিয়াতে ক্ষতি হতে পারি এবং আখিরাতেও কি ক্ষতি হতে পারি, তার হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। আন মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামা মাসালুল জালিসুস সালিহ ওয়া জালিসুস সু কাহামিলিল মিসকি ওয়া নাফখিল কির ফাহামিলিল মিসকি ইম্মা আইয়ুহযিকা ওয়া ইম্মা আন তাবতাআ মিনহু ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়িবান ওয়া নাফখিল কির ইম্মা আইয়ুহরিকা সিয়াবিক ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান খাবিসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন ভালো বন্ধুর উদাহরণ মাসালুল জালিসুস সালিহ, একজন ভালো বন্ধুর সাথে সম্পর্ক করা, একজন ভালো বন্ধুর সাথে উঠা বসা করা, একজন ভালো বন্ধুর সাথে সুসম্পর্ক গঠন করা। উদাহরণটা কার সাথে দিচ্ছেন? কাহামিলিল মিস্ক, অর্থাৎ যে আতর বিক্রি করে। একজন ভালো বন্ধুর উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি আতর বিক্রি করে তার সাথে দিয়েছেন একজন ভালো বন্ধুর। ওয়া নাফখিল কির, এবং একজন খারাপ বন্ধুর উদাহরণ দিয়েছেন কামার, যারা লোহার আসবাবপত্র তৈরি করে আগুনে তপ্ত করে। একজন ভালো বন্ধুর উদাহরণ দিলেন আতর বিক্রেতার সাথে এবং একজন খারাপ বন্ধুর উদাহরণ দিলেন যারা কামার, অর্থাৎ যারা লোহার আসবাবপত্র তৈরি করেন। উদাহরণ দিয়ে কি বলছেন? ফাহামিলুল মিস্ক, অর্থাৎ আতর বিক্রেতার উদাহরণটা হচ্ছে এমন, ইম্মা আইয়ুহযিকা ওয়া ইম্মা আন তাবতাআ মিনহু, যদি তুমি আতর বিক্রেতার কাছে বসো, তার সাথে চলাফেরা করো, আর তুমি যদি তা আতর কিনো, তার আতর যদি তুমি ক্রয় করো, তাহলে তুমি তার থেকে দুটি লাভ পাবে। একটি যে তুমি তার থেকে সুগন্ধি পাচ্ছিলে এবং সে সুগন্ধি তুমি কেনার ফলে আরো উপকৃত হলে। অতএব তুমি তার কাছ থেকে শুধুমাত্র সুগন্ধি পেয়েই ছেড়ে দিবে না, তার কাছ থেকে যদি তুমি আতর ক্রয় করো তাহলে সে আতরে তোমাকে সর্বদাই তোমাকে সুগন্ধিতে ভরপুর করে রাখবে। আর ওয়া ইম্মা আন তাজিদা মিনহু, আর তুমি যদি তার আতর গ্রহণ বা ক্রয় না করতে পারো, তারপরেও তুমি তার কাছে যদি চলাফেরা করো, তার কাছে যদি উঠা বসা করো, তার সাথে যদি সুসম্পর্ক বজায় রাখো, তাহলে কি হবে? রিহান তাইয়্যিবা, তার কাছ থেকে তুমি সর্বদাই সুগন্ধি পাবে, আর সেই সুগন্ধিতে তোমার মনে আনন্দ নিয়ে আসবে, তুমি খুব সুন্দরভাবে তার কাছ থেকে সুগন্ধি গ্রহণ করতে পারবে। অতএব একজন ভালো বন্ধু, যদিও আমি খারাপ কিন্তু আমার বন্ধু অনেক ভালো,
যদি আমি আমার ভালো বন্ধুর সমস্ত আহকামগুলো, সমস্ত ক্রিয়াকর্মগুলো সম্পূর্ণরূপে যদি পালন নাও করতে পারি, তারপরেও সে বন্ধুর কাছ থেকে আমি আমার জীবনের কোনো ক্ষতি সাধন আশা করতে পারি না। তার কাছ থেকে আমি কখনো ইসলাম বিদ্বেষমূলক কর্মক্রিয়া পাবো না। সে ভালো বন্ধুর কাছ থেকে আমি কখনোই খারাপ কোনো কাজের আদেশ পাবো না। সে সর্বদাই আমাকে সঠিক কাজের নির্দেশনা দিবে এবং সর্বদাই আমাকে চাইবে যাতে করে আমি আল্লাহর রসুলের পথের অনুসারী হয়ে যাই। একজন ভালো বন্ধুর উদাহরণ হচ্ছে ওই আতর বিক্রেতার ন্যায়। তুমি যদি কিনতে পারো, অর্থাৎ তুমি যদি ভালো বন্ধুর সমস্ত আদেশগুলো মেনে চলতে পারো, তাহলে তো তুমি ইহকালেও লাভ, পরকালেও লাভ। আর যদি তুমি না কিনতে পারো আতর, অর্থাৎ আমার ভালো বন্ধুর সমস্ত ক্রিয়াগুলো যদি আমি নাও মানতে পারি, অথচ তার সাথে যদি উঠা বসা করি, তাহলে আমার জীবনে কখনোই তার কাছ থেকে কোনো ক্ষতির সাধন পাবো না, তার কাছ থেকে কোনো খারাপ বাক্যালাপ আমি শুনতে পাবো না, তার কাছ থেকে আমি কখনো হিংসা বিদ্বেষমূলক কর্ম আচরণ পাবো না। সে সর্বদাই আমাকে সঠিক পথের দিশা দেখাবে, সঠিক পথের অনুসারী করার চেষ্টা করবে। আর যদি আমি ভালো হই আর একজন খারাপ বন্ধুর কাছে যাই, তাহলে সে কখনোই আমাকে সঠিক পথের দিশা দেখাতে পারবে না। ওই বন্ধুর ন্যায় খারাপ বন্ধুর উদাহরণ দিলেন আল্লাহ তাআলা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাফাকিল কির ইম্মা আইয়ুহজিকা আন সিয়াবিক। আরে তুমি যদি কামারের কাছে বসো, তাহলে সেই আগুনের ফুলকি তোমার জামা কাপড় পুড়িয়ে ছারখার করে দিতে পারে। আর তুমি যদি তার কাছে নাও বসো, তার কাছ থেকে দূরত্ব বজায় রাখো, কিন্তু তার সাথে তোমার সম্পর্ক আছে, তার পাশাপাশি তুমি থাকো, তাহলে কি হবে? ইম্মা আনতাজিদা মিনহু রিহান খাবিসান। সেই কামারের আশেপাশে যদি তুমি থাকো, তারপরেও তুমি তার কাছ থেকে দুর্গন্ধ এবং ধোঁয়াযুক্ত বাতাস তুমি অক্সিজেন হিসাবে গ্রহণ করবে, যেটা তোমার জন্যই কাম্য নয়, যেটা তোমার জন্য উপকার নয়। তাহলে একজন খারাপ বন্ধু কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে আমাদের জীবনে। একজন কামারের কাছে যদি আমরা বসি, তাহলে আমাদের জামা কাপড় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি আমরা তার কাছে নাও বসি, তার আশেপাশে যদি থাকি, তাহলে তার কাছ থেকে আমরা কি পাচ্ছি? দুর্গন্ধ এবং ধোঁয়া, যেটা আমাদের জন্য ক্ষতিকারক, সেই জিনিসটা আমরা পাচ্ছি। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অনুরূপ যদি তোমরা কোনো খারাপ বন্ধুকে গ্রহণ করো, আর তুমি যদি ভালো মনে করো যে আমি একজন ভালো, আমি তো ভালো, আমার বন্ধু খারাপ হোক না হোক তাতে আমার কিছু যায় আসে না, এই উদাহরণটি ভালো করে মাথায় রাখুন। যে সেই খারাপ বন্ধুর সাথে আপনি কোনোরকমভাবে সম্পর্কে রেখেছেন, অন্তরস্থল থেকে রাখেননি, বা মুখে মুখে শুধু মিল রেখেছেন, তারপরেও আপনি তার কাছ থেকে সর্বদাই খারাপ ভাষা শুনতে পাবেন। তার কাছে সর্বদাই তুমি অন্যায়, অত্যাচার, বিদ্বেষমূলক কর্মক্রিয়া দেখতে পাবে। তার কাছে তুমি সর্বদাই ইসলাম বিদ্বেষমূলক কর্মক্রিয়া তুমি দেখতে পাবে। এমনটা হতে পারে সেই বন্ধুর আগের হাদিস, যে বন্ধু আর এক বন্ধুকে প্রভাবিত করতে পারে, অর্থাৎ তুমি যদি খারাপ বন্ধু গ্রহণ করো, সেই খারাপ বন্ধুর কর্মক্রিয়া একদিন তোমাকে গ্রাস করে নিতে পারে। আর যার কারণে তোমার আল্লাহর যে সমস্ত ক্রিয়াকর্ম তুমি করো, সে কর্মক্রিয়াগুলো ভুলে গিয়ে তুমি তোমার বন্ধুকে আনন্দ দিতে গিয়ে তুমি আল্লাহর দিন থেকে বহিষ্কার হয়ে যেতে পারো, আল্লাহ তাআলার আযাবের সম্মুখীন হয়ে যেতে পারো। শ্রদ্ধেয় উপস্থিতি, তাহলে এখানে বিষয়টি হলো এমন যে আমরা যদি ভালো বন্ধু গ্রহণ করি, তাহলে আমাদের উপকার দুই দিক দিয়ে আছে। যদি আমি ভালো বন্ধুর আমলগুলো যদি আমি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমি ইহকাল এবং পরকালে সফলতা পাবোই পাবো। আর যদি তার প্রত্যেকটা কর্মক্রিয়া নিজের জীবনে বাস্তবায়ন নাও করতে পারি, তার কাছ থেকে আমার জীবনের কোনো ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনা থাকে না। পক্ষান্তরে যদি আমি একজন খারাপ বন্ধু, একজন ভ্রষ্টাচার বন্ধুকে যদি আমি বন্ধু হিসাবে গ্রহণ করি, আমিও যদি ভালো থাকি, কিন্তু তার কাছ থেকে সর্বদাই খারাপ ক্রিয়াকর্ম, ইসলাম বিদ্বেষমূলক ক্রিয়াকর্ম, অন্যায় অবিচারের সাথে লিপ্ত থাকার ফলে আমি আমার ইহকাল এবং পরকাল ক্ষতির সাধন হওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহ তাআলা বন্ধু নির্বাচনের নির্দেশনা বলতে গিয়ে তিনি বলেন, আমাদেরকে বলছেন সাবধানতা বার্তা দিয়ে এবং নিষেধাজ্ঞা, এই আয়াতে দুটি নির্দেশনা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, আসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'তাদু আইনাকা আনহুম। আল্লাহ তাআলা বলেন, তুমি নিজেকে ওই সমস্ত বান্দাদের সাথে, ওই সমস্ত মানুষদের সাথে তুমি সংযুক্ত করে নাও, ওই সমস্ত মানুষদের সাথে তুমি নিজেকে জড়িয়ে নাও
ওই সমস্ত মানুষদের সাথে তুমি বন্ধুত্ব স্থাপন করে নাও যারা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে, যারা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদতে মাশগুল থাকে, আল্লাহ তাআলার কর্মক্রিয়াতে মাশগুল থাকে, তাদের সাথে তুমি নিজেকে জড়িয়ে নাও, তাদের সাথে তুমি নিজেকে জড়িয়ে নাও। তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, এবং তুমি দুনিয়ার লোভ লালসার কারণে, দুনিয়ার অর্থ সম্পদ লণ্ঠনের কারণে, দুনিয়ার ভোগবিলাসিতা গ্রহণ করার কারণে তুমি তাদের থেকে কখনোই তোমার মুখকে ফিরিয়ে নিও না, কখনোই তুমি তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না। এই দুনিয়ার লোভ লালসার ক্ষেত্রে যে বন্ধু তোমার, যে মানুষ মুত্তাকি, 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহর রাসূলের আহকাম অনুপাতে নিজের জীবন অতিবাহিত করে, তার সাথে যদি তোমার কোনো রকমভাবে সম্পর্ক জড়ে যায়, তাহলে জীবনের যে কোনো মূল্যে আসুক না কেন তার সাথে সম্পর্ক বিচ্ছেদ করো না। দুনিয়ার সম্পদের ক্ষেত্রে হোক না কেন, বা তোমার নিজের আত্মীয়তা সম্পর্ক হোক না বা কেন, প্রত্যেকটি ক্ষেত্রে তুমি তার কাছ থেকে কোনো মতে তোমাকে নিজেকে কখনোই দূরে সরিয়ে দিবে না। ওয়ালা তা'তাদু ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। আর দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা বলেন যে তোমরা কখনোই তাদের অনুগত্য করবে না যাদেরকে আমি আমার জিকির থেকে, যাদেরকে আমি আমার ইবাদত থেকে দূরে সরিয়ে রেখেছি। কেননা যাদেরকে আমি আমার ইবাদত থেকে দূরে সরিয়ে রেখেছি তারা সর্বদাই তাদের নিজের খাহেশাত অনুপাতে চলায়ন করে, তারা তাদের নিজের নফসে যা চায়, তাদের অন্তর যা চায় সেটা সঠিক কি বেঠিক তা মানার কোনো প্রয়োজন নাই, যা চায় তার অনুপাতে তারা জীবন অতিবাহিত করে, আর যার কারণে তাদের সমস্ত ক্রিয়াকর্মগুলো হচ্ছে বৃথা। আল্লাহ তাআলা এই আয়াতে দুটি আমাদেরকে সাবধানতা বার্তা দিলেন যে তোমরা কখনোই যে কোনো মূল্যেই একজন মুত্তাকি বন্ধুর সাথে সম্পর্ক স্থাপনের পরে তাদের কাছ থেকে তুমি কখনোই মুখ ফিরিয়ে নিবে না। দুনিয়ার অর্থ সম্পদের কারণে হোক নাই বা কেন, নিজের সম্পর্ক বা আত্মীয়তা ছিন্ন করার কারণে হোক নাই বা কেন, তুমি কখনোই নিজেকে মুত্তাকি বন্ধুদের সাথে কখনোই বিরোধ করবে না বা তাদের সাথে কখনো নিজের দূরত্ব করবে না। দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তাদের সাথে কখনো সম্পর্ক স্থাপন করবে না যাদেরকে আমি আমার জিকির থেকে গাফেল রেখেছি, যাদেরকে আমি আমার ইবাদত থেকে দূরে সরিয়ে রেখেছি। শ্রদ্ধেয় উপস্থিতি, এখানে খুব একটি লক্ষণীয় বিষয় এই যে আমরা যারা পৃথিবীর বুকে কর্মক্রিয়ার বাহানা দেখিয়ে, কর্মক্রিয়ার অজুহাত দেখিয়ে, নিজেকে পৃথিবীর জগতে ব্যস্ততা দেখিয়ে আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে থাকি, আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে থাকি, আমাদের যে ধারণা, তাদেরকে যদি আমরা জিজ্ঞেস করি ভাই তুমি কেন সালাত আদায় করো না, কেন আল্লাহর রাসূলের এই পথ অবলম্বন করো না, কেন তুমি মুশরিকদের সাথে সম্পর্ক রেখে চলো, তাহলে তারা বিভিন্ন রকমের অজুহাত খাড়া করে থাকে। তারা বলে আমি বিভিন্ন রকমের কর্মক্রিয়ার মানুষ, আমি ইবাদতে আসার বা নামাজে আসার, সালাতে আদায় করার সময় পাই না। আল্লাহ তাআলা এই অংশে আমাদের মাথায় যা এই চিন্তা আছে যে আমরা নিজেদের ব্যস্ততার কারণে আল্লাহ তাআলার ইবাদত করতে পারি না, এটা আমাদের ভুল ধারণা। আল্লাহ তাআলা বলছেন না, বরং আমি তাদেরকে আমার ইবাদত থেকে দূরে সরিয়ে রেখেছি, আমি তাদেরকে পছন্দ করি না, তার জন্য আমি তাদেরকে ইবাদতের জায়গায় তাদেরকে নিয়ে আসি না। বুঝতে বোধহয় অসুবিধা হলো। আজকে যারা আমরা দুনিয়ার ব্যস্ততা দেখাই, তারা মনে করছেন আমরা দুনিয়াতে ব্যস্ততা থেকেছি, আল্লাহ তাআলার ইবাদত করতে পারিনি। না, বরং এখানে আপনাকে আমাকে ভেবে নিতে হবে, এটা আপনার ব্রেনে বসিয়ে নিতে হবে যে আমি আমার ব্যস্ততায় আমি আল্লাহর ইবাদত করতে পারিনি, এমনটা নয়, বরং আল্লাহ তাআলা আমাকে বিভিন্ন রকম ব্যস্ততার মাধ্যমে, বিভিন্ন রকমের ব্যস্ততা, বিভিন্ন রকমের কাজে যুক্ত রেখে তার ইবাদত থেকে আমাকে গাফিল করেছেন, কারণ যে তিনি আমাদেরকে পছন্দ করেন না। বিষয়টা যদিও খুব আমাদের সাধারণভাবে ব্রেনে লাগলো, কিন্তু আপনি মনে করুন তো, যদি আল্লাহ তাআলা আপনার সাথে শত্রুতা শুরু করে দেয়, সারা পৃথিবীর কায়নাত আপনার সাথে কোনো কিছু উপকার করতে পারে না। আর দ্বিতীয় আমাদের জন্য আনন্দ, যারা আমি আপনি ইবাদত করি, আল্লাহ তাআলার নিদর্শন অনুপাতে জীবন অতিবাহিত করি, আল্লাহ তাআলার শুকরিয়া যে তিনি আমাদেরকে পছন্দ করেন, আর পছন্দ করার কারণেই আপনি তার ইবাদত করতে পারি। আর যারা ইবাদত করতে পারেন না,
তার আজ থেকে নিজের কাজের অজুহাত দেখাবেন না। আজকের থেকে জেনে নিন যে আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলা আপনাদেরকে পছন্দ করেন না, যার কারণে মসজিদে পবিত্র জায়গায় আসা থেকে আপনাকে বিভিন্ন কর্মক্রিয়ার সাথে যুক্ত রেখে বিরত রেখেছেন। শ্রদ্ধেয় উপস্থিতি, শুধু এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা আরো একটি আয়াতে ভালো বন্ধুত্ব নির্বাচনের নির্দেশনা দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার ব্যক্তিরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সংযোগ স্থাপন করে নাও, তোমরা তাদের সাথে নিজেদেরকে জড়িয়ে নাও যারা সত্যবাদী, যারা মুত্তাকি, যারা ইবাদতকারী, যারা ন্যায় পরায়ণতার সাথে জীবন অতিবাহিত করি এবং আল্লাহর রসুলের পথ পদ্ধতি অনুপাতে নিজের জীবন অতিবাহিত করে, তাদের সাথে তোমরা সংযোগ করে নাও, তাদের সাথে তোমরা নিজেদের সম্পর্ক জড়িয়ে নাও। কিন্তু পৃথিবীর মানুষ আজকে আমরা দেখতে পাই, যারা ইসলাম থেকে যত বেশি বিদ্বেষ করতে পারে তাদের সাথে আমাদের সম্পর্ক তত বেশি। একজন মুসলিমের সাথে আমার আপনার সম্পর্ক তেমনটা নয়, যতটা সম্পর্ক একজন বেনামাজি, একজন ইসলামের ভ্রষ্টাচারী, একজন ইসলাম বহির্ভূত কর্মের সাথে যুক্ত, তার সাথে আমার আপনার বন্ধুত্ব যেমন একজন 5 ওয়াক্ত নামাজির সাথে আমার সাথে সম্পর্ক তেমনটা নেই। তাহলে আল্লাহ তাআলা বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে যথাযথ স্পষ্টভাবে বলে দিয়েছেন আমরা কাকে বন্ধু হিসাবে গ্রহণ করব, আমরা কাকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারি না। আল্লাহ তাআলা আরো একটি আয়াতে বলছেন, আল্লাহ তাআলা বলেন যে তোমরা বন্ধুত্ব স্থাপনের ক্ষেত্রে যখন তোমরা বন্ধু স্থাপন করবে তখন সর্বদাই তার সততা দেখবে, তার ক্রিয়াকর্মগুলো কেমন, তার ক্রিয়াকর্ম আল্লাহ রসুলের সাথে মিল আছে কিনা, তুমি তারপরে তাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে। যদি আমরা ভালো বন্ধু গ্রহণ করি, ইহকালেও লাভ এবং পরকালেও লাভ। ইহকালে লাভটা কেমন? একজন আল্লাহকে যারা ভয় করে না, যাদের পরকালের ওপরে বিশ্বাস নেই, যাদের আযাবের কোনো ভয় নেই, তাকে যদি আপনি বন্ধুত্ব হিসাবে গ্রহণ করেছেন, সে আপনাকে অনায়াসে, সে আপনাকে কোনো নির্দ্বিধায় আপনাকে ক্ষতি করতে তার এক বিন্দু কোনো জায়গায় বাঁধবে না। কিন্তু যদি আপনি একজন মুত্তাকি, একজন নামাজি, একজন আল্লাহ ভীরু, আযাবের ভয় ভীতিকারী মানুষকে যদি আপনি বন্ধু হিসাবে গ্রহণ করতে পারেন, তাহলে আপনি পৃথিবীতে যে কোনো ক্ষেত্রে আপনি তার থেকে কোনো কিছুই ক্ষতির সাধন হবেন না, কেননা সে আপনার সাথে বন্ধুত্ব রেখেছে আর তারপরে পরে আপনার বন্ধুত্ব মর্যাদা রক্ষা করেছে। কেন মর্যাদা রক্ষা করাও যেমন আল্লাহ তাআলার কাছে সম্মানীয় বাণী। আল্লাহ তাআলার কাছে যদি আপনি সুন্দরভাবে বন্ধুত্ব স্থাপন করে যদি পরকালে গমন করতে পারি, তাহলে আমাদের জন্যে লাভ রয়েছে কি? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি সুন্দর সংযোগ, সুন্দর বন্ধু স্থাপন করে কিয়ামতের মাঠে হাজির হয়, তাহলে তার উপকার কি বা আমাদের লাভ কি তা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমরা সবাই জানি যে কাল কিয়ামতের মাঠে এক বিঘের উপরে যখন সূর্য আসবে, মানুষ নিজের পাপাচারের কারণে বিভিন্ন যন্ত্রণা ভোগ করতে থাকবে, নিজের পাপের কারণে বিভিন্ন শাস্তির অধিকারী হবে, কিন্তু কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র ছায়া থাকবে আল্লাহর ছায়া। আর সেই ছায়া তলে 7 প্রকার ব্যক্তি স্থান পাবে, 7 প্রকারের ব্যক্তি স্থান পাবে। তার মধ্যে এক প্রকারের ব্যক্তি হচ্ছে রাজুলান তাহাব্বা ফিল্লাহ, ওই দুই ব্যক্তি যারা আল্লাহ তাআলার জন্যে ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহিম, যারা ওই দুই ব্যক্তি যারা আল্লাহ তাআলার জন্য একে অপরের সম্পর্ক বজায় রেখেছে, যারা একে অপরকে ভালোবেসেছে, যারা একে অপরের বন্ধুত্ব স্থাপন করেছে, আর যারা আল্লাহ তাআলার জন্যই নিজেদের সুসম্পর্ককে বিচ্ছিন্ন করেছে, নিজের বন্ধুত্বকে বিনষ্ট করেছে। বিষয়টি খোলাসা করে বলি যাক। বিষয়টি হলো এমন যে আল্লাহ তাআলা বলেন যে রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এর ব্যাখ্যা হলো এমন
যে আমার সাথে কারো বন্ধুত্ব আছে, পরম বন্ধু, অন্তরের অন্তরস্থল থেকে বন্ধুত্ব স্থাপন করেছি, আর দুজনে মুত্তাকি, সালাত আদায় করি, আরও ইসলামের যাবতীয় কর্মক্রিয়াগুলো সঠিকভাবে পালন করি, একে অপরের মধ্যে যদি কারো কোনো কিছু ভুল হয়ে যায় একে অপরকে তার ভুল সংশোধন করে দিই এবং তাকে সঠিক পথে আনতে বা সঠিক পথে জীবন চালানোর ক্ষেত্রে তাকে সাহায্য করে থাকি, এই প্রকারের যদি কোনো বন্ধু থাকে আর এরকম অবস্থা থেকেই যদি সে মৃত্যুবরণ করে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দিবেন। দ্বিতীয়, ওয়া তাফাররাকা আলাই, এবং আল্লাহর জন্য সে বিচ্ছেদ করেছে। বিষয়টি হলো এমন যে আমার সাথে কারো বন্ধুত্ব আছে, পরম বন্ধু, অন্তরস্থল থেকে বন্ধুত্ব, কিন্তু যখন আমরা বন্ধুত্ব স্থাপন করেছিলাম আমরা দুজনেই ছিলাম মুত্তাকি, পরহেজগার, নামাজি, আর ইসলামের সমস্ত আহকাম মেনে চলনেওয়ালা, কিন্তু দুনিয়াবি কোনো কারণে হোক বা কোনো ক্ষেত্রে হোক আমার সেই বন্ধু ইসলামের বহির্ভূত পথে চলতে শুরু করেছে, ইসলামের কর্মক্রিয়াগুলো ছেড়ে দিয়ে সে বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত হয়ে গিয়েছে, কিন্তু তাকে আমি হাজার চেষ্টা করার পরেও তাকে আমি সঠিক পথে আনতে পারিনি, তার কারণে আমি তার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছি। এই অংশে আমরা আমাদের জীবন দিয়ে যদি আত্মসমালোচনা করি তাহলে আমরা স্পষ্ট হয়ে যাব। আমরা অনেকেই আমাদের নিজের আত্মীয়তা সম্পর্ক রাখতে গিয়ে বা বিভিন্ন রকমের সম্পর্ক রাখতে গিয়ে আমরা কিন্তু এই জিনিসটিকে লক্ষ্য করি না, যে এই জিনিসটি যে আমি করছি আমার বন্ধুকে যে খুশি করার জন্য ইসলামের বহির্ভূত কর্মক্রিয়ার সাথে যুক্ত হচ্ছি, শিরকের সাথে যুক্ত হচ্ছি, বেদাতের সাথে যুক্ত হচ্ছি, তাতে যে আল্লাহ তাআলা অসন্তুষ্টি হচ্ছে এটা আপনি কিন্তু লক্ষ্য করি না। শুধুমাত্র বন্ধুত্ব মর্যাদা রক্ষা করতে গিয়ে, বন্ধুর সম্মান রক্ষা করতে গিয়ে আমরা যাবতীয় পাপাচার কাজে লিপ্ত হয়ে যায়, আমাদের কোনো হুঁশ থাকে না। তো যাই হোক, যে আমার বন্ধু যে অপকর্মের সাথে যুক্ত হয়ে গিয়েছে তার কারণে আমি তার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছি, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, এই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে আল্লাহর আরশে ছায়া দিবেন। শুধু এখানেই শেষ নয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহ তাআলা স্বয়ং নিজে কিয়ামতের মাঠে ডাক দিয়ে বলবেন, আইনা তুহাব্বু বিজালালি, কোথায় সে পরম বন্ধু দুইজন, কোথায় সে পরম বন্ধু দুইজন যারা আমার জন্যই সম্পর্ক রেখেছিল, যারা আমার জন্যই বিচ্ছেদ করেছিল। আল ইয়াউমা উযিল্লুহুম ফি জিল্লি, আজকে আমি তাদেরকে আমার ছায়া দিব। আল ইয়াউমা লা জিল্লু ইল্লা জিল্লি, আজ আমার ছায়া ব্যতীত আর কোনো ছায়া নেই। শ্রদ্ধেয় উপস্থিতি, তাহলে আমরা যদি একজন ভালো বন্ধুকে যদি গ্রহণ করি, দুনিয়াতে যেমন লাভ রয়েছে পরকালেও আমাদের জন্য আল্লাহ তাআলা সুমর্যাদা তার আরশের নিচে ছায়া রেখেছেন। শুধু তাই নয়, এই খারাপ বন্ধু যদি আমরা স্থাপন করি, আমাদের দুনিয়া ও আখেরাতে খারাপ কি, আমাদের ক্ষতি কি? দুনিয়াতে আমরা সর্বদিক থেকে ক্ষতি হব, যদিও বাহ্যিক দৃষ্টিতে সেটা ক্ষতির সাধন নাও হতে পারে আপনার কাছে। আর কিন্তু যারা এরকম বন্ধুত্ব স্থাপন করেছেন, একজন ইসলাম বহির্ভূত, যারা আল্লাহকে ভয় করে না, যারা আল্লাহর আযাবকে ভয় করে না, আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে এমনটা যারা মনে রাখে না, তাদের সাথে যদি কেউ বন্ধুত্ব স্থাপন করেছেন তাহলে আপনারা হাড়ে হাড়ে বুঝতে পেরেছেন যে তারা আপনার জন্য কি কি ক্ষতি করতে পারে। আর যদি ভালো বন্ধু শুধু দুনিয়াতে তো ক্ষতি করলো খারাপ বন্ধু, পরকালেও আমার আপনার জন্য ক্ষতির সাধন হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াযুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, কাল কিয়ামতের মাঠে যারা জুলুম, যারা অত্যাচার করেছে, কাল কিয়ামতের মাঠে হাতগুলোকে কামড়াতে থাকবে আর আফসোস করতে থাকবে, হায় আফসোস, হায় আফসোস, কেন আমি রসুলের পদ্ধতি অনুসারে আমি আমার জীবন অতিবাহিত করিনি। শুধু এখানেই নয়, সে আফসোস করে আরো বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলান, কে হায় আফসোস, হায় আফসোস, আমি নিজেকে ধ্বংস করে দিয়েছি, আমি আমাকে নিজেকে শেষ করে দিয়েছি, আমি কি করেছি, কেন আমি সেই বন্ধুদের সাথে স্থাপন করেছিলাম, আমি কেন সেই সমস্ত বান্দাদের সাথে, সেই সমস্ত মানুষদের সাথে নিজেদের বন্ধুত্ব হিসাবে গ্রহণ করেছিলাম, হায় আফসোস, হায় আফসোস, আফসোস করতে থাকবে, আঙ্গুলগুলোকে কামড়াতে থাকবে। আর তারা বলবে, কদ আযাল্লানি, নিশ্চয় নিশ্চয় তারা আমাকে গোমরাহি করেছে, আনি জিকরি বাদা ইজ জানি, তারা বলবে যে
আমার বন্ধুরা, ওই সমস্ত বন্ধুরা যাদেরকে আমি দুনিয়াতে গ্রহণ করেছিলাম খারাপ বন্ধু, তাদেরকে আমি বন্ধুত্ব স্থাপনের কারণে তারা আমার কাছে সঠিক দিন আসার পরেও, আল্লাহ তাআলার সঠিক হেদায়েত আসার পরেও আমাকে তা মানতে দেয়নি। আমাকে সর্বদাই আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে আমাকে সর্বদাই দূরে সরিয়ে রেখেছে। এই বিষয়ে একটু বলি। এই মসজিদে উপস্থিত অনেক মানুষ রয়েছে যারা একে অপরে অনেক বন্ধুত্ব স্থাপন করেছে, খুবই বন্ধু। এক ঢোক পানি খেলেও অপর বন্ধুকে অর্ধেক ঢোক পানি দেয়, এরকম বন্ধুত্ব এ মসজিদের মানুষ উপস্থিত রয়েছে। কিন্তু যখন আজান দেয়, যখন এই প্রত্যেক শুক্রবারে একাধিক আলেমগণ এসে তাকে সঠিক বেঠিকের পার্থক্য করে দেয়, আল্লাহ তাআলার আযাবের কথা দেখিয়ে দেয়, কবরের আযাবের কথা দেখিয়ে দেয়, জাহান্নামের আযাবের কথা দেখিয়ে দেয় এবং সঠিক পথ চালনার সমস্ত কিছু দিক নির্দেশনা দিয়ে দেয়, কিন্তু তার খারাপ বন্ধুর প্রভাবে সমস্ত কিছু তো তারা করে, কিন্তু তারা দুই বন্ধুতে কখনোই আত্মসমালোচনা করে না যে ভাই এতদিন যা হয়েছে, এখন আসি না, নামাজগুলো পড়ি, আল্লাহ তাআলার আদেশগুলো মেনে চলি, এটা তারা কখনোই করেন না। তাই সেদিন কাল কিয়ামতের মাঠে আফসোস করে বলতে থাকবে, হায় আফসোস, আমি নিজেকে শেষ করে ফেলেছি। কেন ওই খারাপ বন্ধুকে আমি গ্রহণ করেছিলাম, কেন ওই সমস্ত বন্ধুদেরকে আমি গ্রহণ করেছিলাম যারা আমাকে এই মসজিদে এসে বিভিন্ন আলেমগণ আমাকে সলাতের কথা বলেছে, সমস্ত আহকামের কথা বলেছে, সমস্ত নিষেধের কথা বলেছে, তারপরে আমি বন্ধুর কারণে আমি সেগুলো গ্রহণ করতে পারিনি। সেই দিন কাল কিয়ামতের মাঠে আপনি আফসোস করে বলতে থাকবো, আর সেই দিন কোনো কিছুই আমার আপনার জন্যে কেউ কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা কিয়ামতের একটি নিদর্শনা বলি যে আয়াত বর্ণনা করছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়ালা ইকবালু শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইনসারুন। ভয় করো সেই দিনকে, যেই দিন কেউ কারো কোনো কিছু উপকার করতে পারবে না, কেউ কারো কোনো কিছু সুপারিশ করতে পারবে না, কারো শাফাআত সেদিন গ্রহণ করা হবে না, আর সেই দিন কারো কাছে কোনো কিছু ঘুষও নেওয়া হবে না, আর তাদেরকেও সাহায্যকারীও হবে না। শ্রদ্ধেয় উপস্থিতি, তাহলে এই সময়ের মধ্যে যে জিনিসটি আমরা বুঝতে পারলাম যে আমাদের জীবনে প্রত্যেকের সাথে প্রত্যেকের সুসম্পর্ক রেখে আমাদেরকে চলতেই হবে, নইলে আমরা তা এড়িয়ে কারোর সাথে সম্পর্ক না রেখে আমরা চলতে পারবো না। অতএব আমাদেরকে সম্পর্ক রাখতেই হবে। সম্পর্ক রাখার ক্ষেত্রে, বন্ধুত্ব স্থাপনের ক্ষেত্রে আল্লাহ তাআলার যে আয়াত এবং রাসূলের যে হাদিস এতক্ষণ যে আমরা শুনলাম, সেইগুলো অনুপাতে আমাদেরকে গ্রহণ করতে হবে, আর সেইগুলো অনুপাতে আমাদের বন্ধুত্ব বিচ্ছেদ করতে হবে। তাহলেই ইহকাল এবং পরকালে আমরা সফল হব, ইহকাল এবং পরকালে আমরা লাভদায়ক হব এবং আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবো, আল্লাহ তাআলার কাছে আমরা জান্নাতের অধিকারী হতে পারবো। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ওগো প্রভু দয়াময়, আপনার নির্দেশনা অনুপাতে এবং রাসূলের পদ্ধতি অনুপাতে যে নির্দেশনা রয়েছে আমরা সেগুলো গ্রহণ করে নিজেদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি এবং আমাদের সমাজের মানুষদেরকে আমরা গ্রহণ করতে পারি এবং আমরা বিচ্ছেদ করতে পারি। এই রকম শক্তি, এই রকম ঈমানের দৃঢ়তা আমাদেরকে দান করুন, আমিন। আল্লাহ, আমাদের জীবনে যা কিছু ভুল হয়েছে আপনি ক্ষমা করে সঠিক পথের দিশারি বানান এবং আপনার অনুগত্য, আপনার ইবাদতের জন্যে আমাদেরকে নির্ধারণ করুন। আমাদের প্রতি রাগান্বিত না হয়ে থেকে আমাদের প্রতি সন্তুষ্ট হন এবং আমাদের যাবতীয় পাপসমূহ ক্ষমা করেন এবং আমাদের অসুস্থতা দূরে রেখে সামনে রমজানের প্রস্তুতি হিসাবে আমরা যেন যথাযথ প্রস্তুতি নিতে পারি তৌফিক দান করেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।